হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শ্রী বং বাঙালির আরও একটি ব্লগে স্বাগতম জানাই। আজকে 25শে বৈশাখ, সকাল সকাল একটু গাছগুলোতে জল দিয়ে নিলাম। কালকে জল দেওয়া হয়নি, তো ওই জন্য অল্প একটু জল দিয়ে নিলাম। রাতে বৃষ্টি হয়েছে, তাও একটু জল দিয়ে নিলাম। সারাদিন যা গরমের তাপ বাড়ছে, তো একটু জল দিয়ে নিয়ে একটু ছেলেকে একটু রেডি করিয়ে আর রবীন্দ্র চর্চা নিয়ে একটু বসলাম। ছেলেকে বললাম যে তুই যদি একটু ভালো করে আবৃত্তি করিস তাহলে তোকে একটু চকলেট কিনে দেবো। তো ও দেখলাম রাজি হয়ে গেল। তো যাই হোক, ছেলে আমি দুজনাই একটু রামেন্দ্রিক চর্চা করলাম, অল্প করেই করলাম, বেশি কিছু করিনি। তো সেটা আমি তুলে ধরলাম, দেখুন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমব্যথী। যদি খোকা না হয়ে আমি হতাম কুকুরছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাইতাতে, তুমি করতে আমায় মানা। সত্যি করে বলো, আমায় করিস নেমা ছল, বলতে আমায় দূর দূর দূর, আমায় কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতাম তোমার টিয়ে, তবে পাছে যাই না ওরে আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বলো, আমায় করিস নেওয়া ছল, বলতে আমায় হতভাগা পাখি। শিকল কেটে দিতে চাই রে ফাঁকি, তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা। আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। শুভ সকাল। আজ 25শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সশ্রদ্ধ প্রণাম জানাই আমার পরিবারের তরফ থেকে, এবং গুরুজনদের আশীর্বাদ কামনা করি এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট নিবেদন শুরু করছি। তার আগে জানিয়ে রাখি, যদি ভুল ত্রুটি করে থাকি মার্জনা করে দেবেন। সাধারণ মেয়ে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকার এলোকেশীর মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহোদশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমনও আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তার, তার স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু লুকিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব সে সাহস হয় না। না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা না। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলির ভিড়, আর তারা কি সবাই অসমান না? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেয়ের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নামতে। বাঙালি কবিতার লাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্য।
করে জিতিয়ে দেবে। উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাব না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করে উঠুক MA কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, যেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল ভেদে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মুরের দেশে নয়, সে দেশে আছে সমাজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদা সভা। মনে করা হোক যেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চারদিক দিয়ে ওরা করছে কানাখানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজেই মুখে। এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে নোটে গাছটি মরল, স্বপ্ন আমার ফুরল। হায়রে সামান্য মেয়ে, হায়রে বিধাতার শক্তির অপব্যয়। নমস্কার।